আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ক্লাস টপিক থাকবে রাউন্ড নাম্বার। দাদা বুঝছো, রাউন্ড নাম্বার নিয়ে আজকে ক্লাসটা থাকবে, বুঝছো? জি জি জি। তো দেখো, আমরা সচরাচর দেখি মার্কেটে, আমি কিন্তু একটা ক্যান্ডেল দ্বারা বুঝাচ্ছি, এগুলো বিভিন্ন বিভিন্ন ক্যান্ডেল থাকতে পারে, আমি একটা ক্যান্ডেল দ্বারা বুঝাচ্ছি, ওকে? ওকে ওকে। তো দেখো মার্কেট, সরি, ওয়েট করো। মার্কেট ডাউনে পুশ আপ করছে, ডাউনে যাচ্ছে, ডাউনে যাচ্ছে, ডাউনে যাচ্ছে, বুঝছো? জি। তো যাওয়ার পরে আমরা ধরতে পারি যে এই পজিশনটাতে স্ট্রং একটা রাউন্ড নাম্বার, স্ট্রং একটা রাউন্ড নাম্বার আছে। আমি সাপোজ ধরি 00 রাউন্ড নাম্বার, যে রাউন্ড নাম্বারটা স্ট্রং রাউন্ড নাম্বার, এখানে আমি 00 সাপোজ লিখে দিলাম। এখানে হতে পারে 100, 200, 300, যা হতে পারে, আমি 00 ধরলাম। তো এই পজিশনে এসে মার্কেট, এটা কিন্তু আমাদের সাপোর্ট লেভেল ধরো। তো সাপোর্ট লেভেল থেকে আমরা সচরাচর জানি যে সাপোর্ট লেভেল থেকে মার্কেট পাঞ্চ করে কিন্তু উপরে চলে যায়। এই পজিশন উপরে থেকে যায় উপরে যায়, মার্কেট জি জি কিন্তু উপরে চলে যায়, যায় না? জি। মানে এই লেভেলটা ব্রেক করতে পারে না। তো অনেক সময় কিন্তু এরকমটা ঘটে আমাদের সাথে যে সাপোর্ট লেভেল ব্রেক আউট করে চলে গেছে, কথা বুঝছো? হুম হুম তো এখানে তোমরা আরবিএস, আরবিএস এর কনসেপ্টটা তো তোমাদের জানা আছে, তোমরা তো ক্লাস করেছো। সমস্যা নাই, হুম। নেক্সটে আরবিএস এর আমি একটা ভিডিও দিবনি। আরবিএস এর কনসেপ্টটা তোমরা ধরবা, বুঝছো? জি আরবিএস এর কনসেপ্ট এখানে যদি আমরা ধরি রাউন্ড নাম্বার থেকে, একটু খেয়াল করে এখানে দেখো, এই যে আর্থের রেজিস্ট্যান্স লেভেলের থেকে সাপোর্ট লেভেলে ধাক্কা খাইছে, বুঝছো? জি এই পজিশন থেকে একটু উপরে যাইতে পারে, আবার নাও যাইতে পারে। এই পজিশন থেকে ডাইরেক্ট তোমার নিচে আইছে বিকাম নিতে, নিয়ে তোমার এই পজিশন থেকে বিতে গেছে, মানে বিকাম মানে ব্রেকআউট যাকে ধরে, এই পজিশনটাতে গেছে, বা যে উপরে গেছে, মানে রাউন্ড নাম্বারটা ভেঙে উপরে চলে গেছে। এই পজিশনটা কিন্তু আবার রেজিস্ট্যান্স, সরি, সাপোর্ট লেভেল, এসতে সাপোর্ট, সাপোর্ট লেভেলে টাচ করে কিন্তু মার্কেট আর ব্রেকআউট করবে না, এই পজিশন থেকে উপরে চলে যাবে, কথা বুঝছো? জি জি। যখনই দেখবা যে এই রাউন্ড নাম্বারটা, মানে এই রাউন্ড নাম্বারটা 00 রাউন্ড নাম্বারটা বা 000 রাউন্ড নাম্বারটা ব্রেকআউট করেছে, মানে এই রাউন্ড নাম্বারে কোনো মূল্য মূল্য দেয়নি তারা, ব্রেকআউট করে নিচে চলে গেছে, তখন তোমরা আরবিএস এর কনসেপ্টটা ধরবা। আরতে সাপোর্ট, সরি সরি, কি কই, আরতে সাপোর্ট, বিতে বিকাম, এসতে রেজিস্ট্যান্ট, কথা বুঝছো? জি তো দেখো এটা আমাদের সাপোর্ট লেভেল, সাপোর্ট লেভেলটা কিন্তু ভেঙে নিচে চলে গেছে। আর সাপোর্ট লেভেলের পর্যায়ে আমরা, মানে সাপোর্ট লেভেলের পরে, মানে আমার যে একটা হরিজন্টাল লাইন টানছি, এই লাইনের পরে যতটুকু থাকবে এটা কিন্তু বিকাম, মানে ব্রেকআউট করছে, কিন্তু বিকাম মানে ব্রেকআউট, বি, বি মানে ব্রেকআউট, তো আমরা সংক্ষিপ্ত বিকাম বলি। তারপরে দেখো এই পজিশনটা মার্কেট কিন্তু আবারও বিকাম নিছে, কথা বুঝছো? এই পজিশন জি। থেকে মার্কেট আবারও বিকাম নিছে, নিয়ে উপরে চলে গেছে, যে কিন্তু আমাদের আর গেল, বি গেল, এখন এস, মানে সাপোর্টে ধাক্কা খাবে। তো এই পজিশনটা থেকে যখনই সাপোর্টে ধাক্কা খাবে, তোমরা এই পজিশন থেকে নেক্সট ক্যান্ডেল আপ মেরা দিবা, কথা বুঝছো? জি জি। তো এটা আমাদের রান নাম্বার আরবিএস বা এসবিআর এর কনসেপ্টটা গেল। আবার এখানে অনেক পর্যায়ে এরকমটা ঘটে যে আমাদের ডোজি বা পিন বারে যেগুলো স্ট্র্যাটেজি আছে বা সাইকোলজিগুলো আছে, যেমন আমি সিম্পল একটা গ্রিন ক্যান্ডেল দ্বারাই বুঝাচ্ছি। দেখো এটা আমাদের ডোজি ক্যান্ডেল, আমার সাপোজ এটা ডোজি ক্যান্ডেল বা পিন বার, আমি পিন বার ধরলাম। তো পিন বারের পরে কিন্তু যদি থাকে গ্রিন তাহলে রেড, আর যদি থাকে রেড তাহলে গ্রিন হয়। এটা আমি কিন্তু শিখাইছি আর প্রমাণও কিন্তু দিছি, তাই না? হুম হুম। তো এই পজিশন থেকে আমাদের যদি গ্রিন হয়, তাহলে আমরা এটা দেখব, মানে এটা যদি হয় পিন বার, আমরা দেখব উইক পয়েন্ট, উইক পয়েন্ট, নিচের উইক পয়েন্ট বেশি, মানে এখানে সেলার, সেলার কিন্তু হাই লেভেল ক্রিয়েট করছিল এখানে, বাইরে যায় স্টপ দেওয়া আছে এখানে, মানে এখানে ক্লোজিং দেওয়া আছে। তো পরবর্তী ক্যানেল আমরা আপে এন্ট্রি পাবোই 110%, এটা কিন্তু তোমাদের প্রমাণও দিছি, তাই না? হুম হুম। কিন্তু কিন্তু এর আশেপাশে যদি থাকে কোনো স্ট্রং রাউন্ড নাম্বার, এর আশেপাশে যদি থাকে কোনো স্ট্রং রাউন্ড নাম্বার, হতে পারে 00 নাম্বার, হতে পারে 000 রাউন্ড নাম্বার, তো এই পজিশনে কিন্তু মার্কেট ব্রেকআউট করবে না বা রিভার্স নিবে না। রিভার্স মানে কিন্তু তোমার যে যে ক্যান্ডেলটা দেখতেছো ওই ক্যান্ডেলের রাউন্ড নাম্বারটা ভেঙে চলে যাবা, কথা বুঝছো? জি যেহেতু যেহেতু দেখো এটা যদি আমাদের গ্রিন ক্যান্ডেলটা হয়, এখানে আমাদের যদি গ্রিন ক্যান্ডেলটা হয়, তাহলে সেই পজিশন কিন্তু আমাদের রেজিস্ট্যান্স লেভেল দাঁড়ায়, কথা বুঝছো? আর হ্যাঁ হ্যাঁ। উপরের উইক পয়েন্ট এখানে ম্যাটার করবা তোমরা, উপরে যে উইক পয়েন্টটা দেখতেছো,
এই উইক পয়েন্ট দেখবা যে এখানে কিন্তু বায়ার হাই লেভেল ক্রিয়েট করছে, বাট সেলারে কিন্তু সাপোর্ট লেভেলের সরি রেজিস্ট্যান্ট লেভেলের নিচে, রেজিস্ট্যান্ট লাইন যেটা আছে আমাদের সেই লেভেলটার নিচে ক্লোজিং দেওয়াইছে। তার মানে এখানে ফুললি সেলার অ্যাক্টিভ, বায়ার অ্যাক্টিভ হলে তো হ্যাঁ রাউন্ড হ্যাঁ নাম্বার ভেঙে যায়, তারপর রিভার্স নিত। ভাই, হ্যাঁ, তো উপরে এই চলে পজিশনে যাইতো। পিন বারের কোনো সাইকোলজি কাজে না লাগায় তোমরা দেখবা সাপোর্ট রেজিস্ট্যান্ট সাইকোলজি গুলো, কথা বুঝছো? যে সাপোর্টে বাড়ি হ্যাঁ হ্যাঁ খাইছে, উইক পয়েন্ট দ্বারা ব্রেকআউট করার চেষ্টা করছে বাট ব্রেকআউট করতে পারেনি, কথা বুঝছো? হ্যাঁ তো এরকম মুভমেন্টে তোমরা ডাউন রেটে টানিয়ে নিবা। আবার এরকম সিচুয়েশনে যদি তোমরা পড়ো, সাপোজ ওয়েট করো, যে একটা ডোজি, ফুললি একটা ডোজি ক্যান্ডেল যেটার উইক পয়েন্ট দুই দিকেই সমান, বুঝছো? যেটার উইক পয়েন্ট দুই দিকেই সমান্তরাল। তো এরকম পজিশনে এসে কিন্তু আমাদের যদি গ্রিন থাকে, যদি গ্রিন থাকে তাহলে আমরা রেডের জন্য টেট পাবো, আর যদি রেড থাকে গ্রিনের জন্য টেট পাবো। তো এখানে দেখো, এখানে কিন্তু আমাদের চোখ মুজা কিন্তু একটা ডাউন এন্ট্রি নেওয়া যায়, কারণ আমাদের গ্রিন ক্যান্ডেল হয়েছে ডোজি ক্যান্ডেলটা, তাই না? হ্যাঁ কিন্তু যখনই দেখবা যে এই সাইকোলজিটা লস দিয়ে দিল, তখন অবশ্যই অবশ্যই দেখবা যে কোনো সাইটে রাউন্ড নাম্বারটা আছে কিনা, কথা বুঝছো? এরকম জি সিচুয়েশনে লস দেয় কারণ আশেপাশে কোনো স্ট্রং রাউন্ড নাম্বার থাকে, ওই জন্য, কথা বুঝছো? জি জি আশেপাশে রাউন্ড নাম্বার থাকার কারণে, সরি দেখো, আশেপাশে যদি এরকম রাউন্ড নাম্বার থাকে যে 00 বা 000, তাহলে কিন্তু এই সাইকোলজি কাজ করবে না। যদি আপে চলে যায় এই পজিশনে, এই মুভমেন্টে যদি এই পজিশন থেকে আপে চলে যায় মার্কেট, পরবর্তী ক্যান্ডেল তোমরা এমটিজি শট হিসেবে ডাউনে বেরতে পারবা, কথা বুঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ কারণ এগুলো ডোজির যেগুলো স্ট্র্যাটেজিগুলো আছে এগুলো লস দেওয়ার একটা রিজন রাউন্ড নাম্বার। আর রাউন্ড নাম্বার নিয়ে গত 9 দিন, আরো 9 দিন, আজকে একদিন হচ্ছে, আরো 9টা ক্লাস হবে এই রাউন্ড নাম্বার নিয়ে। এর আগে একটা ক্লাস করাইছিলাম, ইনশাল্লাহ সেটা তো ভালোই ওয়ার্ক করে এখনো। তো হ্যাঁ যদি হ্যাঁ রাউন্ড কোনো নাম্বার প্রশ্ন ভালো কাজ থাকে, করে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই করতে পারো। কোনো কি? মানে যখন ডাউনের মুভমেন্টাম থাকে তখন আর কি রাউন্ড নাম্বার ট্রিপল রাউন্ড নাম্বার হলে তো আমরা জানি একটা রিভার্সাল ক্যান্ডেল হয়, মানে হ্যাঁ হ্যাঁ ডাউন মুভমেন্ট, মানে সেক্ষেত্রে মাঝে মধ্যে দেখাতে যে 000 রাউন্ড নাম্বারও ব্রেক করে, আবার নিচে 900 রাউন্ড নাম্বার থাকে ওইটাও ব্রেক করে, এরপরও কোনো রিভার্সাল ক্যান্ডেল হয় না। শোনো শোনো, আমি কি বললাম, এটা হবে হয় এসবিআর কনসেপ্ট লাগবে তখন, নয় আরবিএস কনসেপ্ট, এইটা ভেবা তোমরা ট্রেড করবা। আমি তোমাদের কিন্তু হাতে হাতে প্রমাণ দেয় কিন্তু মার্কেটে যা ট্রেড করাইছিলাম, যে যখনই দেখবা যে মার্কেটে এসএমসি জোন বা এমএমসি জোন এরকম জোন ক্রিয়েট করে, এই জোনের যখন মানে ক্লোজিং হয়, জোনটা যখন শেষ হয়ে যায়, তখন আরবিএস বা এসবিআর এর কনসেপ্টটা তখন কাজে লাগে, কথা বুঝছো? যখন হ্যাঁ দেখবা হ্যাঁ মার্কেট খারাপ, তখন তোমরা মার্কেটে বসে থাকবা বা মার্কেট চেঞ্জ করে দেখবা যে আরবিএস বা এসবিআর এর কনসেপ্টটা তখন অনেক পরিমাণে কাজে দেয়, কথা বুঝছো? হ্যাঁ বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন ইনশাল্লাহ। যদি কারো কোনো সমস্যা হয় আমার টেলিগ্রাম চ্যানেলে এসে আমার নকতে জানাইতে পারেন। আর এই ভিডিওটা ইউটিউবে পোস্ট করা হবে, অবশ্যই অবশ্যই ভিডিওর কমেন্ট করবেন আপনাদের টেলিগ্রাম ইউজার আইডি দিয়ে, ভালো ভালো কমেন্ট করবেন সুন্দর সুন্দর। আর যদি পার্সোনালি লস রিকভারি করার ইচ্ছা থাকে অবশ্যই অবশ্যই আমার জানাবেন পার্সোনালভাবে, ইনশাল্লাহ আমি মানে সমাধান করার চেষ্টা করব। আর আপনাদের এইভাবে ক্লাসগুলা পুরোপুরি 3 মাস করানো হবে, মানে 3 মাসে আপনারা ক্লাস পাবেন 90 কত হয় 180টা ক্লাস পাবেন। তো অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সালাম আলাইকুম।